যে তার একটা ধাপ, তার একটা কদম এত দূর, যে যতদূর আমাদের চক্ষুর, যতদূর আমাদের নজরের সীমা, সেই নজরের সীমা অনুযায়ী তার একটা কদম। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1600 কিলোমিটারের রাস্তা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই বুরাক দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাড়ি দিয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমরা হয়তো জানি যে চাঁদের মাস হিসাবে যে মাসটি চলছে এটি হচ্ছে রজব মাস, এবং মত অনুযায়ী এই রজব মাসেই দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে উৎকৃষ্ট সফর, দ্য গ্রেটেস্ট জার্নি অফ অল টাইম, পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন থেকে এই ধরনী সৃষ্টি করেছেন ততদিন থেকে আজ অবধি এমনকি কিয়ামত পর্যন্ত সবথেকে উন্নত মানের উৎকৃষ্ট জার্নি, যাত্রা যদি হয় তো সেটি হচ্ছে মেরাজ। তো সেই মেরাজ এই রজব মাসেই অনুষ্ঠিত হয়েছিল, এবং এই রজব মাসের 27 যে তারিখ, সেই তারিখের রজনীতে এই মেরাজ অনুষ্ঠিত হয়েছিল। তো চলুন সেই মেরাজ সম্পর্কে আমরা কিছু আলোচনা করি। দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে এই দুনিয়াতে এসেছিলেন, এবং বিশেষ করে নবুয়ত প্রাপ্তির পরে তার শেষ মুহূর্ত পর্যন্ত এক একটা মুহূর্ত দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটি হচ্ছে এক অলৌকিক মুআজিজা, আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান কুদরতের মুজাহারা। দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকেই তার জীবনে বহু আলোড়ন সৃষ্টি হয়। মক্কাবাসীর পক্ষ থেকে বহু কষ্ট তাকে বরদাস্ত করতে হয়, বহু যন্ত্রণা, বহু যাতনা তাকে ভোগ করতে হয়। এমনকি দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, মক্কাবাসী যখন তার হুকুম মানল না, নবীর আদেশ মানল না, আল্লাহর হুকুম মানল না, তো যখন তিনি তায়েফের সফরে গেলেন, সেই তায়েফে গিয়েও সেই একই ফলাফল, সেই তায়েফে গিয়েও তাকে মার খেতে হলো, তাকে ইট পাটকেল দিয়ে মারা হয়েছিল, তাকে লোহলোহান করা হয়েছিল। তারপরে আবার আরও ঘটনা ঘটে গেল যে দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও এই দুনিয়া থেকে চলে গেলেন। তারপরে দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি যিনি ভালোবাসতেন, তার চাচা খাজা আবু তালেব, তিনিও এই দুনিয়া থেকে চলে গেলেন। দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন। দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ মনে তিনি মানুষ থেকে আলাদা হয়ে চিন্তায় মগ্ন থাকতেন যে আল্লাহ, আমার এই দুনিয়াতে কে আছে। আমি একটা উদাহরণ দিই যে দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাও দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন ঠিকই, কিন্তু আবু তালেব তিনি যে ছিলেন, তিনি ছিলেন দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ছাদ হিসাবে, ছায়া হিসাবে। সাহাবারা ছিলেন কেমন একটা ঘরের ওয়াল স্বরূপ, কিন্তু সেই ঘরের ছাদ ছিলেন, ছায়া ছিলেন কে? আবু তালেব। বাকি হেফাজতের মালিক তো একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো যখন তায়েফের সফরের কষ্ট, তারপরে মা খাদিজার এই দুনিয়া থেকে বিদায়, তারপরে আবু তালেবের এই দুনিয়া থেকে বিদায়, দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিষণ্ণ মনে থাকতেন। এমনকি দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রজনীতে রাত্রে কাবা শরীফের যে হাতিম, বাইতুল্লাহর যে হাতিমে কাবাতে তিনি বিষণ্ণ মনে বসে আছেন, এমনকি একটু ঘুমন্ত অবস্থায় রয়েছেন। তো দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কাবার হাতিমে একদিন আছি, হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন। তার সঙ্গে ছিল একটা তাশত, অর্থাৎ পেয়ালা, পাত্র, যাতে ছিল ইমানের নূর। হযরত জিবরিল আমিন একটা বুরাক সঙ্গে নিয়ে আসলেন, এবং সেই যে পাত্র ছিল সেটাতে ছিল ইমানের নূরে পরিপূর্ণ। দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমিন প্রথমে এসেই আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত চিরে ফেললেন, অর্থাৎ বক্ষ বিদারণ করা হলো। অতঃপর দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ড তাকে বের করে, হার্ট বের করে সেই
সেই ইমানের নূর দিয়ে ধুয়ে দেওয়া হলো, যাতে করে দুনিয়ার সমস্ত রকমের কালিমা, সমস্ত রকমের যা কিছু ময়লা আবর্জনা আছে সব কিছু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর এ সব কিছু থেকে পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। অতঃপর আমার সেই হৃৎপিণ্ডটাকে আবার যথাস্থানে রেখে দেওয়া হলো। অতঃপর আমার সামনে বুরাক নিয়ে আসা হলো। কুরতুবী শরীফে রয়েছে যে সেই বুরাক যখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, তখন সে একদম লাফালাফি শুরু করলো, সে কিছুতেই স্থির হচ্ছিল না। জিবরাইল আমিন বলল যে, ওরে বুরাক, তুমি কি জানো না যে তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই জন্য, ইতিপূর্বে না কোনো আল্লাহর নিকটতম ফেরেশতা তোমার উপরে আরোহণ করেছে, আর না কোনো আল্লাহর পবিত্র নবীগণ, আম্বিয়াগণ তোমার উপরে আরোহণ করেছে। আল্লাহ তাআলা তোমাকে শুধুমাত্র সৃষ্টি করেছেন এই জন্যই যে এই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে আরোহণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে সাড়া দিবেন। সেই বুরাক বলল যে আমি অবশ্যই জানি, কিন্তু তারপরেও আমি লাফাচ্ছি এই জন্যই, আমি অস্থির হচ্ছি এই জন্যই যে আমি জানি, যে আমি শুনেছি যে এই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাফাআত করবেন, সুপারিশ করবেন। আমিও যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের হকদার হতে পারি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের এই কথা শোনার পরে বললেন যে ইনশাআল্লাহ তুমি আমার সুপারিশের হকদার হবে। সুবহানাল্লাহ। অতঃপর তারপরে সেখান থেকে বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মাকদিস পর্যন্ত সফর শুরু হলো। রিওয়ায়াতের মধ্যে এসেছে সেই যে বুরাক ছিল সে না ঘোড়ার মতো ছিল না গাধার মতো ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিপুণভাবে তার নবীর আরোহণের জন্য একটা সাওয়ারি সৃষ্টি করেছিলেন, যেটা ছিল সাদা বর্ণের। রিওয়ায়াতের মধ্যে এসেছে যে তার একটা ধাপ, তার একটা কদম এত দূর যে যতদূর আমাদের চক্ষুর, যতদূর আমাদের নজরের সীমা, সেই নজরের সীমা অনুযায়ী তার একটা কদম। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1600 কিলোমিটারের রাস্তা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই বুরাক দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাড়ি দিয়েছিল। অতঃপর বাইতুল মুকাদ্দাসে পৌঁছানোর পর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই খুঁটিতেই আমি আমার বুরাকের দড়ি বা বাঁধন বাঁধলাম, যেখানে আগেকার নবীরা বাঁধন বেঁধেছিল, এবং আমি সেই আগেকার নবীদের পদাঙ্ক অনুসরণ করলাম, যেই দিক দিয়ে বা যেই পথ দিয়ে আগেকার নবীরা পথ চলেছিলেন। অতঃপর আমি যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি গেলাম, দেখতে পেলাম একজন বৃদ্ধা মহিলা। তারপরে আমি আরও আগে গেলাম, তো দেখছি একজন যুবক আমাকে তার নিজের দিকে ডাকছে। আর একটু আগে গেলাম তো দেখতে পেলাম একজন যুবককে, যে ছিল একদম মেদহীন যুবক। তারপরে আমি আবার একটা যুবককে দেখতে পেলাম, তারপরে আমি আর একজন যুবককে দেখতে পেলাম। জিবরাইল আমিন বলছেন যে এই বৃদ্ধাকে তুমি দেখতে পেলে, সেই বৃদ্ধা হচ্ছে এই পৃথিবী, যে যার বয়স খুব শীঘ্রই শেষ হতে চলেছে, যার বয়স শেষ হয়ে এসেছে। এবং তুমি যে যুবককে দেখতে পেলে নিজের দিকে তোমাকে আকৃষ্ট করছে, সে ছিল কে? আল্লাহর দুশমন ইবলিস। এবং তুমি যেই যুবককে দেখতে পেলে, প্রথমে হযরতে মুসা আলাইহিস সালামকে মেদহীন যুবক, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেন সে শানুআ গোত্রের কোনো একজন যুবক। এরকমভাবে আমি হযরতে ঈসা আলাইহিস সালামকে দেখতে পেলাম। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওরে সাহাবারা, তোমাদের মধ্যে সবথেকে সাদৃশ্যপূর্ণ যে ছিল ঈসা আলাইহিস সালামের সঙ্গে, সে হচ্ছে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলাম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা বা তার দৈহিক গঠন তেমনই ছিল যেমন তোমাদের এই সাথী অর্থাৎ খুদ দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছিয়ে সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। কি সুন্দর সেই দৃশ্য! কি সেই দৃশ্য যে সমস্ত নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছেন, আর ইকামত দিচ্ছে কে? জিবরাইল আমিন। ইমামতি করছেন কে? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল ইসরা, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে পবিত্র সত্তা ওই জাত যিনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, যাতে করে কি? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছেন যাতে করে আমি আমার বান্দাকে আমার নিদর্শনসমূহ দেখাতে পারি। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। অতঃপর সেখান থেকে শুরু হয়েছিল ঊর্ধ্ব গগনের সফর।
ঊর্ধ্ব গগনের সফর, 4টে আসমান দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেদ করেছিলেন। প্রথম আসমানে যখন গেলেন, তার দরজার যে দরওয়ান ফেরেশতা, সে ভেতর থেকে বলল যে ভাই কে? জিবরাইল বলল আমি জিবরাইল। ফেরেশতা বলল যে তোমার সঙ্গে কি কেউ আছে? জিবরাইল বলল যে আমার সঙ্গে নবী মুহাম্মদ আছে। ফেরেশতা বলল তাকে কি অনুমতি দেওয়া হয়েছে বা ডাকা হয়েছে? জিবরাইল বলল যে হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। তারপরে প্রথম আসমানের দুয়ার খুলে দেওয়া হলো। তারপরে সেই ফেরেশতা বলল যে উত্তম নবীর আগমন খুব শুভ হোক। অতঃপর আমি ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম প্রথম আসমানে যে আমার পিতা হযরত আদম আলাইহিস সালাম। জিবরাইল আমিন বললেন যে ইনি আপনার পিতা আদম আলাইহিস সালাম, ইনাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। হযরত আদম আলাইহিস সালাম আমার সালামের উত্তর দিলেন এবং বললেন মারহাবাম বিন নবিয়্যিস সালিহ ওয়াল ইবনিস সালিহ, যে উত্তম নবীকে স্বাগতম এবং উত্তম বেটাকে স্বাগতম। অতঃপর তার সঙ্গে যা কিছু কথোপকথন হওয়ার, আমি দ্বিতীয় আসমানের দিকে গেলাম। সেখানের ফেরেশতারাও বলল যে কে? আমি জিবরাইল বলল যে আমি জিবরাইল। তারা বলল, ফেরেশতা বলল সঙ্গে কে রয়েছে? জিবরাইল বলল আমার সঙ্গে নবী মুহাম্মদ রয়েছে। আবার তারা জিজ্ঞাসা করলো তাকে কি ডাকা হয়েছে? জিবরাইল বলল যে হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। তারপরে দরজা খুলে দেওয়া হলো। তারপরে তারাও দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা জানালো, স্বাগত জানালো যে মারহাবাম বিন নবিয়্যিস সালিহ। অতঃপর দ্বিতীয় আসমানে আমি হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা আলাইহিস সালামকে দেখতে পেলাম, যারা ছিল দুজন খালাতো ভাই। অতঃপর তাদেরকেও সালাম করা হলো, তাদের সঙ্গে কথোপকথন হলো। তারাও বলল মারহাবাম বিন নবিয়্যিস সালিহ ওয়াল আখিস সালিহ, যে উত্তম নবীর আগমন শুভ হোক এবং উত্তম ভাইয়ের আগমন শুভ হোক। অতঃপর আমি তৃতীয় আসমানের দিকে গেলাম। তৃতীয় আসমানেও সেই ফেরেশতাদের সঙ্গে একই কথোপকথন। অনুমতি নিয়ে যখন দরজা খোলা হলো, তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গেও সেই আগের মতোই কথাবার্তা। ইউসুফ আলাইহিস সালামও বলল যে উত্তম নবী, নেককার নবী এবং নেককার ভাইয়ের প্রতি সালাম এবং শ্রদ্ধা এবং আগমন শুভ হোক। অতঃপর এভাবে আমি চতুর্থ আসমানে গেলাম। চতুর্থ আসমানে গিয়ে আবার ফেরেশতাদের সঙ্গে একই কথা। তারপরে আবার চতুর্থ আসমানে গিয়ে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। তার সঙ্গেও আবার সালাম কালাম হলো, সেও আমাকে স্বাগত জানালো। তারপরে আমি পঞ্চম আসমানে গেলাম। পঞ্চম আসমানেও ফেরেশতাদের সঙ্গে একই কথোপকথন। অতঃপর হারুন আলাইহিস সালামের সঙ্গেও আমার সেই একই রকমের আলাপ আলোচনা হলো, সেও আমাকে স্বাগত জানালো। অতঃপর আমি ষষ্ঠ আসমানে গেলাম এবং সেখানে গিয়ে ফেরেশতাদের সঙ্গে কথাবার্তার পরে তারপরে আমি ষষ্ঠ আসমানে দেখতে পেলাম হযরতে মুসা আলাইহিস সালামকে, যে তিনিও আমার সঙ্গে সেই একই রকমের আলাপ করলেন এবং আমাকে সালাম জানালেন। অতঃপর আমি সপ্তম আসমানে গিয়ে সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বললেন যে মারহাবাম বিন নবিয়্যিস সালিহ ওয়াল ইবনিস সালিহ, নেককার নবী এবং নেককার বেটার প্রতি সালাম। অতঃপর এ সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আমি একদম মালায়ে আলা ভেদ করে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা এমন একটি জায়গা যেটা হচ্ছে ফেরেশতাদের শেষ সীমা। সিদরা মানে হচ্ছে কুল, বড়ই, কুল গাছ, এবং মুনতাহা হচ্ছে শেষ সীমা, বর্ডার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের জন্য এই জায়গাটাকেই শেষ সীমা নির্ধারণ করেছেন। তারপরে কাউরির যাওয়ার অনুমতি নেই। সেখানে পর্যন্ত দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছে গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, যে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে জিবরাইল আমিনকে তার নিজের রূপে দেখলেন। একবার প্রথমে দেখেছিলেন নবুয়ত প্রাপ্তির সময়, সে ঘটনা আলাদা, আপনাদেরকে কোনো সময় শোনাবো। আর দ্বিতীয়বার দেখলেন কোথায়? সেই জান্নাত, সেই সিদরাতুল মুনতাহার পার্শ্বে যেখানে রয়েছে জান্নাতুল মাওয়া। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, নবীর আগমন, ফেরেশতারা সেখানে থই থই করছে, ফেরেশতাদের আনাগোনা চলছে, ফেরেশতারা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাচ্ছে, সালাম পেশ করছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সিদরাতুল মুনতাহা, সেই গাছকে এত সুন্দর করে সাজিয়েছেন, চারিদিকে নূরের ছড়া, চারিদিকে নূরের বিচ্ছরণ হচ্ছে।
হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, যে সেই সিদরাকে যা কিছু ঢেকে নিয়েছে, আল্লাহর রহমত, আল্লাহর নূর তাকে ঢেকে দিয়েছে। এবং দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই নবী মুহাম্মদ দুনিয়াতে এসে যা কিছু বলেছে, যা কিছু সেখানে দেখেছে, এক বিন্দু পরিমাণও মিথ্যা নয়, বরং মা যাগাল বাসারু ওয়া মা তাগা, যে নবী সেখানে যা কিছু দেখেছে এটা চোখের ধোঁকা ছিল না। এরকম নয় যে কি দেখতে কি দেখে ফেলেছে, কি শুনতে কি শুনে ফেলেছে, দেখেছে এক এসে বলছে এক, দেখেছে কম এসে বলছে বেশি, এরকম নয়, বরং নবী যেরকম দেখেছেন সেই রকমই এসে বলছেন। এমনকি যা কিছু দেখেছেন সে তো বর্ণনীয় নয়, সে তো এক আল্লাহর আলাদা রহমত, সে তো আল্লাহর পক্ষ থেকে এক আলাদা পরিবেশ সেখানে ক্রিয়েট করা হয়েছিল। অতঃপর দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে নিয়ে আগে বাড়তে চাইলেন। জিবরাইল আমিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে আমার শেষ সীমা, এর পরে আমি আর যেতে পারবো না। আল্লাহ তাআলা আমার জন্য নূরের পাখা তৈরি করেছেন, আমি যদি একটা কদম আগে বাড়ি তো আমার সমস্ত নূরের পাখা জ্বলে আমি ভস্ম হয়ে যাব। তখন দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর প্রশংসা করলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, উত্তম এবং ভালো কথা, এইরকমভাবে দরুদ সালাম শান্তি এসব কিছুর মালিক একমাত্র আল্লাহ, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম, হে নবী আপনার প্রতি শান্তি। অতঃপর দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত দরদি। নবী সেদিন আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে আমাকে আপনাকে বঞ্চিত করেননি, বরং দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে আল্লাহ তোমার রহমত আমার প্রতিও এবং আমার সমস্ত নেককার বান্দার প্রতিও। অতঃপর এ সমস্ত কথোপকথন হওয়ার পরে জিবরাইল আমিন এবং দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলে তখন আল্লাহর সাক্ষ্য দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে ডেকে নিলেন। কি সেই মুহূর্ত! অতঃপর বহু রকমের কথাবার্তা হলো, বহু রকমের আলাপ আলোচনা হলো। অতঃপর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতকে নামাজ দান করলেন। প্রথমত 50 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছিল। দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজ পাওয়ার পরে সেই নামাজ সঙ্গে নিয়ে তিনি ফিরছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে ভাই মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে কি বকশিস পেলে, কি তোহফা পেলে, কি উপহার পেলে? বলছেন 50 ওয়াক্তের নামাজ। বলছে মাথা খারাপ নাকি? 50 ওয়াক্তের নামাজ কি তোমার উম্মত পড়তে পারবে? যাও কিছু কমিয়ে নিয়ে আসো। নবী বলছেন আমি আল্লাহর কাছে গেলাম, আল্লাহর কাছে গিয়ে অনুরোধ করলাম, ওগো আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না। আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। 40 ওয়াক্ত নিয়ে আবার আমি ফিরছি। আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলছেন তোমার উম্মত এটাও পারবে না, তুমি যাও আবার আল্লাহর কাছে অনুরোধ করো এবং কিছু নামাজ কমিয়ে নাও। আমি আবার আল্লাহর কাছে গেলাম, 10 ওয়াক্তের নামাজ কমিয়ে নিলাম। এইরকম করতে করতে কয়েকবার আসা যাওয়া হলো। অতঃপর যখন 10 ওয়াক্তে এসে পৌঁছালো, আবার আমি ফিরছি। মুসা আলাইহিস সালাম বলছেন এই 10 ওয়াক্ত তোমার উম্মত পারবে না, যাও আরও কিছু কমিয়ে নাও। আবার আমি গেলাম, আল্লাহ তাআলাকে বললাম ওগো আল্লাহ যদি কিছু কম হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে যাও 5 ওয়াক্ত নামাজ আমি তোমার উম্মতের উপরে ফরজ করলাম দিনে রাত্রে। অতঃপর আমি সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরছি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে উপহার, তখন হযরত মুসা আলাইহিস সালাম আবার বলছেন যে তোমার উম্মত এই 5 ওয়াক্তের নামাজও আদায় করতে পারবে না, কারণ আমি জানি আমি আমার উম্মতের পরীক্ষা করে নিয়েছি, তারাও পারেনি, তোমার উম্মত হয়তো পারবে না। দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর আমি আল্লাহর কাছে যেতে পারবো না, আমি লজ্জাবোধ করছি যে আমি আবার আল্লাহর কাছে ফিরে যাব, কারণ বেশ কয়েকবার আসা যাওয়া হয়েছে, আমি এই 5 ওয়াক্ত নামাজ নিয়েই আমি ফিরে যাব। অতঃপর কেউ একজন এলান করলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে ওগো নবী শুনে রেখে দাও, আমি তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ এবং তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, কিন্তু কেউ যদি সঠিকভাবে দিনে রাত্রে এই 5 ওয়াক্তের নামাজও পড়ে নাই তাহলে আমি তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ।
অতঃপর জিবরাইল আমিন দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে সেখানে বহুত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শন, বড় বড় নিদর্শন তিনি দেখলেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহর বড় বড় নিদর্শন, বড় বড় কুদরত তিনি দেখলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, হুর দেখলেন। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে এই দোয়া চেয়েছেন যে হুরুন আইন অর্থাৎ ডাগর চক্ষু বিশিষ্ট হুরদেরকে দেখবেন? দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমি আল্লাহর কাছে এই দোয়া চেয়েছি, এই প্রার্থনা করেছি। অতঃপর জিবরাইল আমিন দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন এবং বললেন যে যান, এই যে জান্নাত অমুক পাথরের বাম দিকে হুররা রয়েছে। আমি সেখানে গেলাম, তাদেরকে সালাম দিলাম এবং তাদের সঙ্গে বিভিন্ন রকমের আলাপ আলোচনা করলাম। আমি বললাম, তোমরা কে? তারা বলল যে আমরা হুর। আপনার ওই নেককার উম্মতিদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে স্ত্রী হিসেবে বানিয়েছে, যারা দুনিয়াতে নেক আমল করে, যারা দুনিয়াতে ভালো এবং সৎ আমল করে। অতঃপর আমি জাহান্নামে গেলাম। জাহান্নামে গিয়ে জাহান্নামের সেখানে একজনকে সালাম করলাম, সে সালামের উত্তর দিল, কিন্তু আনন্দিত হলো না, খুশি হলো না। জিবরাইল আমিন বললেন যে এনে হচ্ছেন জাহান্নামের দারোগা, মালিক। যতদিন থেকে তাকে সৃষ্টি করা হয়েছে আজ পর্যন্ত সে হাসেনি। যদি সে হাসতো তাহলে শুধুমাত্র আপনাকে দেখে হাসতো, কিন্তু আপনাকে দেখেও যখন সে হাসলো না, তাহলে কিয়ামত পর্যন্ত আর হাসবে না। এই হচ্ছে জাহান্নাম। জাহান্নামেও দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু অবস্থা দেখলেন, যে যারা গীবত করে তাদের অবস্থা, যে তাদের নখ তামার মতো, তারা নিজের মাংস ছিঁড়ছে এবং হাঁচড়াচ্ছে। এইরকমভাবে যারা কোরআন পড়ে গিয়ে ভুলে গিয়েছে তাদের অবস্থা দেখলেন, যে তাদের মাথাতে পাথর মারা হচ্ছে। একই রকমভাবে যারা জিনা, যারা ব্যভিচারকারিণী, তাদের অবস্থা দেখলেন। এই রকমভাবে আরও বিভিন্ন রকমের অবস্থা, জাহান্নামীদের অবস্থা দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। যে দুনিয়াতে যে বিড়ালকে বেঁধে রেখেছিল অথচ খাবার দেয়নি, সেই অবস্থাতে মারা গিয়েছিল। দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও দেখলেন যে সেই বিড়ালকে বেঁধে রাখার কারণে তাকে জাহান্নামে দেওয়া হয়েছে। যদি সে তাকে ছুট দিত বা ছাড়া দিত, তো সেই বিড়াল হয়তো পোকামাকড় খেয়ে বা অন্য কিছু খেয়ে বাঁচতে পারত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের অনেক কিছু জিনিস দেখলেন। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে ফিরে আসলেন। দুনিয়াতে ফিরে আসার পর, পৃথিবীতে ফিরে আসার পর শুরু হলো আরেক আলোড়ন, যে দুনিয়ার মানুষ কি করে বিশ্বাস করবে, কি করে মানবে। দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন যে কিভাবে মানবে। আবু জেহেল যখন শুনতে পেল, আবু জেহেল এসে বলল যে তুমি কোথায় গিয়েছিলে? বললেন, আমি মেরাজে গিয়েছিলাম, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম। তুমি কি সেখানে সবার মাঝে উপস্থিত ছিলে? আবু জেহেল বলছে। দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমি সবার মাঝে উপস্থিত ছিলাম। তখন আবু জেহেল কিছুই না বলে লোকজনকে ডাকলো এবং ডেকে বলল যে এই দেখো, তোমাদের সাথী মোহাম্মদ কি বলছে। সে বলছে নাকি এই রাতারাতেই সে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে। দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে হ্যাঁ, আমি ভ্রমণ করেছি। দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পেরেশান করার জন্য বলল যে আচ্ছা, বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দাও দেখি, তার দরজা কটা, তার আশেপাশে গাছ কটা, কীরকম আছে। চিন্তা করি তো, দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই জন্য গিয়েছিলেন যে বাইতুল মুকাদ্দাসে কটা দুয়ার আছে, কটা জানালা আছে, কটা স্তম্ভ আছে, তার আশেপাশে কি রয়েছে? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত, দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যে দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পুরো বাইতুল মুকাদ্দাসের নকশাটাকে তার চোখের সামনে নিয়ে আসা হলো। দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এবং সব কিছু বর্ণনা করছেন। তারা হতবাক হয়ে গেল। কিন্তু তারপরেও যেমন তাদের ফিতরাত, যেমন তাদের নেচার, যেমন তাদের প্রকৃতি, যে তারা মানবে না, তারা মানল না। তারা মিথ্যুক বলে এদিক সেদিক কথা বলতে লাগলো। অতঃপর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছালো যে তোমার সাথী মুহাম্মদ এইরকম বলছে, আগে তো জানতাম সে পাগল, কিন্তু এখন সে পাগল প্রমাণিত হয়ে গেল। সে নাকি রাতারাতি কি করেছে, একদম বাইতুল মুকাদ্দাসের সফর করে মালায়ে আলা ভেদ করে সে নাকি আরশ পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নবী মুহাম্মদ যদি এ কথা বলে থাকেন, তাহলে এটা 100 ভাগের 100 ভাগ সত্য, এতে কোনো রকমের সন্দেহ নেই। তিনি অবশ্যই এই সফর, এই যাত্রা, এই জার্নি করেছেন। তারপর থেকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সিদ্দিক পড়ে গেল, সত্যবাদী, সত্যায়নকারী। দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে দুঃখে সর্বাবস্থাতে যিনি দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিয়েছেন, তাকে সত্য বলে মেনেছেন। দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সবথেকে সম্মানী,
সম্মানিত উম্মত, দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে সবথেকে বড় মাপের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন করলেন। তো এই ছিল সংক্ষিপ্ত আকারে মেরাজের ঘটনা, যেটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ইনশাআল্লাহ আগামীতে আরও এইরকম অনেক সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে আসব। যদি আপনাদেরকে ভিডিও ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং আরও এইরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।